ভাই, আপনি বলছেন কোরআন আল্লাহর বাণী নেই। কোরআন নবী মুহাম্মদ রচনা করেছেন এবং কোরআনে অনেক ভুল রয়েছে। ভাই, আমি আপনাকে বলবো, তাহলে কোনটা আল্লাহর বাণী, কোন কিতাবটা আল্লাহর বাণী? ভাই, এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলা, যে চ্যালেঞ্জ প্রশ্নগুলা করেছে, ভাই আপনি যদি এই চ্যালেঞ্জ প্রশ্নগুলা আরও কোনো দ্বিতীয় ধর্মগ্রন্থে দেখাতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ সেই ধর্ম মেনে নিতে রাজি আছি এবং সেই ধর্ম গ্রহণ করতেও রাজি আছি। ভাই, আপনি পড়বেন পবিত্র কোরআনে সূরা বাকারা 23 ও 24, সূরা বনী ইসরাইলের 88 এবং সূরা ইউনূসের 38, এবং আপনি আরও পড়বেন সূরা নিসার 82, আরও পড়বেন সূরা আনামের 115 এবং সূরা কাহফের 27 নং আয়াত ও সূরা হিজরে 9 নম্বর আয়াত, যেখানে অনেক বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরা বাকারা 23 ও 24 নং আয়াতে যেখানে উল্লেখিত করা হয়েছে যে আমি আমার মুহাম্মদের প্রতি যে অবতীর্ণ করেছি, তোমরা যদি এ বিষয়ে সন্দেহ করে থাকো তো তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো। এবং সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতে উল্লেখিত রয়েছে যে সমস্ত মানুষ ও জিন একত্রিত হলেও এর মতো আর একটি কোরআন অবতীর্ণ করতে পারবে না। এবং সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে উল্লেখিত রয়েছে যে যারা মনে করে যে এই কোরআন নবী মুহাম্মদ রচনা করেছে, তাদেরকে বলবো যে আল্লাহ ব্যতীত সমস্ত সাক্ষীদের তারা একত্রিত করে এই কোরআনের মতো আরেকটি সূরা নিয়ে আসুক, কিন্তু তারা তা কখনোই পারবে না। এবং সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি একে সংরক্ষণ করব। এছাড়াও রয়েছে সূরা নিসার 82 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে অবিশ্বাসীরাকে চিন্তা ভাবনা করে দেখে না, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে তারা এতে অনেক পরস্পর বিরোধিতা কথা খুঁজে পেত। এছাড়াও সূরা আনামের 115 ও সূরা কাহফের 27, যেখানে বলা হয়েছে তিনার বাণী সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ, তিনার আয়াতে পরিবর্তনকারী কেউ নাই। ভাই, আমি আপনাকে বলবো, এইসব কথাগুলো যেগুলো কোরআনে বলা হয়েছে আমি আপনাকে রেফারেন্স দিয়েছি, আপনি নোট করে নিন। ভাই, এসব কথাগুলো যদি আপনি অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে আমাকে দেখাতে পারেন একটাও কথা ভাই, তাহলে আমি সরাসরি সেই ধর্ম গ্রহণ করতে রাজি আছি। ভাই, আপনি পবিত্র কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে এই সমস্ত কথা, এই সমস্ত প্রশ্ন আপনি খুঁজে পাবেন না, কারণ কোনো কিতাবে এই ধরনের কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন যে কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি একে সংরক্ষণ করব। ভাই, আপনি আবার চিন্তা ভাবনা করে দেখেন, এই কোরআন যদি আল্লাহর বাণী না হতো তাহলে এতে অনেক পরস্পর বিরোধিতার কথা থাকতো, অনেক ভুলও থাকতো। ভাই, কিন্তু আজ পর্যন্ত কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে 1500 বছর হয়ে গেল কোরআনের, কিন্তু এই কোরআনের একটাও পরস্পর বিরোধিতার কথা নেই। আজ পর্যন্ত কেউ পায়নি, একটা ভুলও আজ পর্যন্ত এই কোরআনে কেউ ধরতে পারেনি, বা এই কোরআন আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। এই কোরআন 1400 বছর আগে যেভাবে সংরক্ষিত ছিল আজও সেইভাবে সংরক্ষিত রয়েছে, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামত অবধি কোরআন সংরক্ষিত থাকবে। আশা করি ভাই আমার উত্তরটা আপনি পেয়েছেন। যাই হোক, বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।